This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে। এই মুহূর্তে কোচবিহারের দিকে ফের একবার নজর রাখতে হচ্ছে। কোচবিহারের জামালদহ, সেখানে পরিস্থিতি উত্তপ্ত। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো দুই তৃণমূল সমর্থকের। কি চলছে সেখানে জানবো। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, সকাল থেকে উত্তেজনা কোচবিহারে। একেবারে দেখুন, সকাল থেকে একের পর এক ঘটনা কোচবিহারে ঘটেছে। আর এই যে ঘটনা এখানে জামালদহ বাজারে, সেখানে কিন্তু সকাল থেকেই চেপে রয়েছিল সকলে, এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা দোকানপাট বন্ধ করার জন্য খোলার জন্য প্রচন্ড চাপ দিচ্ছিলেন, এবং সেই সময় কিন্তু জামালদহে গন্ডগোলটা শুরু হয় এবং এমন অবস্থা তৈরি হয় দুই দলের মধ্যে কিন্তু লাঠালাঠি হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং ছবি কিন্তু সেটাই দেখাচ্ছে। ফলে এই মুহূর্তে দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধেছে এবং সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা করা হচ্ছে। তবে সকাল থেকেই একের পর এক ঘটনার খবর আমরা কোচবিহার থেকে দেখাচ্ছিলাম। জামালদা কিন্তু নতুন করে কোথাও বাস ভেঙেছিল, কোথাও বিধায়কদের আটক করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কি? দেখো, এই মুহূর্তে তীব্র চাঞ্চল্য রয়েছে এই এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসছে, কিন্তু দুই পক্ষ এমন ভাবে একে অপরের দিকে আক্রমণ চালাচ্ছে, তাতে কিন্তু জামালদার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এই মুহূর্তে। বেশ, নজর রাখো সুমন কল্যাণ, ধন্যবাদ। এবার মানকুণ্ড থেকে নজর রাখতে হচ্ছে, কারণ বন্ধ ঘিরে রণক্ষেত্র মানকুণ্ড স্টেশনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে লাঠি বন্ধ সমর্থকদের। পরিস্থিতি সামালে টিয়ার গ্যাসের শেল ফাটালো পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। দেখুন, দফায় দফায় উত্তেজনা। মানকুণ্ডুর ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে পুলিশকে লক্ষ্য করে লাঠি বন্ধ সমর্থকদের। পরিস্থিতি সামালে টিয়ার গ্যাসের শেল ফাটালো পুলিশ। ছবি আরো রয়েছে। হিন্দ মোটরের দিকে যদি নজর রাখি, সেখানেও খণ্ডযুদ্ধ, মাথা ফাটলো বিজেপি কর্মী। হিন্দ মোটর স্টেশনে অবরোধ করতে গেলে বিজেপি তৃণমূল সংঘর্ষ। ট্রেন থামিয়ে চলে অবরোধ, আর সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন। তখনই দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। উত্তপ্ত একের পর এক এলাকা। টাকি রোড উত্তপ্ত। বন্ধের সমর্থনে মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। মারধর বিজেপি কর্মকর্তাদের। দেগঙ্গার বেড়াচাপায় বন্ধের সমর্থনে মিছিলে দফায় দফায় হামলার অভিযোগ। ছবি দেখছেন। জেলা থেকে শহর কোথাও বাদ যাচ্ছে না। তৃণমূল বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর। এবার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বেনাচিতি বাজারে বন্ধের সমর্থনে মিছিল। একই সঙ্গে বন্ধের বিরোধিতায় মিছিল করে তৃণমূল। আক্রান্ত বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। ভিরিঙ্গি মোড় অবরোধ করতে গেলে দুপক্ষের হাতাহাতিতে তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ধস্তাধস্তি তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের। এক্সক্লুসিভ ফুটেজ আসছে, দেখুন। এবার হাওড়ার পঞ্চাননতলা, সেখানেও বন্ধ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। আপনাদেরকে ছবি দেখাবো কি পরিস্থিতি সেখানে অশান্ত হচ্ছে পরিস্থিতি। জোর করে বাজার বন্ধ করতে যান বিজেপি কর্মীরা। বাধা দিতে এলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা হাতাহাতি। এক মহিলা বিজেপির সমর্থক হাত থেকে চুড়ি খুলে তৃণমূল সমর্থকদের দিতে যান। শুরু হয়ে যায় অশান্তি। পরে পুলিশ গিয়ে কয়েকজনকে আটকও করে বলে খবর।
এবার হাওড়ার আরো একটা ছবি, গুলমোহরের ছবি। সেখানে তৃণমূল বিজেপি ধস্তাধস্তি এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে পুলিশ কার্যত বেসামাল এই পরিস্থিতি সামাল দিতে। দেখুন ছবিটা, পরিস্থিতি সামাল না দিয়ে কার্যত বেসামাল পুলিশ। হাওড়ার গুলমোহরে তৃণমূল বিজেপি ব্যাপক ধস্তাধস্তি, অশান্ত পরিবেশ। দেখুন একাধিক জায়গায় আপনাদেরকে দেখাচ্ছিলাম অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি, কিন্তু তার মাঝে এবার ভাটপাড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে তো শুট আউট, বিজেপির টাকা বন্ধ, তার মাঝেই ভাটপাড়ায় শুট আউট। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, 7 রাউন্ড গুলি চালানোর অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। গুলি চালানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। সম্মুখ সমরে অর্জুন সিং ও সোমনাথ স্যার, দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ র্যাব। জুট মিলে হঠাৎ উনি এবং ওনার দলবল যে ওখানে মজদুরদের আক্রমণ করছিল, আমরা খবর পেয়ে সেখানে আসি এবং আমরা বলি যে কোনো মজদুরকে জবরদস্তি আটকানো যাবে না। তার প্রতিফলে আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে মিছিল করে আতপুরের দিকে যাচ্ছি। হঠাৎ দেখলাম অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে হামলার একটা আবেশ নিয়ে উনি আমাদের দিকে এগিয়ে আসছে। এই যে ভাষা, যে পুলিশ সরে যাক বুঝে নেব, এটা কারা বলে? এটা চোর, গুন্ডা, ক্রিমিনাল, ছেঁচড়া 420 লোকেরা বলে। আমি তো একবারও বলিনি, উনি বলছেন। কিন্তু উনি যদি এই চ্যালেঞ্জ দেন, আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি যে পুলিশ সরে যাবে, সিআইএসএফ সরে যাবে, আমি একা বুঝে নেব। মিথ্যে কথা, কোনো রকম গুলি চলেনি, কোনো কিছু হয়নি। একটা সাজানো গল্প, প্রিয়াঙ্কুকে সিআইএসএফ দেওয়ানোর জন্য এটা করেছে। লড়াই তো ফেস করছি মাঝখান থেকে। আর এই নিয়ে কত ধানে কত চাল আছে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। বলুন পুলিশকে পুলিশ বললো আপনি একটু 10 ফুট সরে যান। আমি 10 ফুট, এ বাড়িও আমার, এই বাড়িও আমার, আমি আমার বাড়ির সামনে সরবো কোনে? পুলিশ তো থামাতে পারছে না। এখানকার পুলিশ তো ভেড়ো। আমাকে কি ঘিরে রাখবে? আমাকে ঘিরে রাখার এই পুলিশ ঘিরে রেখেছে। এই পুলিশ দলদাস চটিচাটা পুলিশ যারা প্রিয়ঙ্কুর উপরে গুলি চালানোর ব্যবস্থা করেছিল, তারা এটা করেছে। এদের কি ক্ষমতা আছে? চোর চোরটাদের, এই চোর চোরটাদের ক্ষমতা আছে আমাকে আটকে রাখা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতি পারদ চড়তে শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। কি বলছেন শশী পাজা, শুনুন। ছবি দিয়ে দিয়েছি তো, ভাটপাড়ায় তৃণমূলের গুন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে 7 রাউন্ড গুলি করছে। তার ড্রাইভারের মাথায় বুলেট, তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে। আমি তো ছবি দিয়ে দিয়েছি, আইডেন্টিফাইড। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যখন পার্থ ভৌমিককে নির্বাচিত করলো, তখন ব্যারাকপুরের মানুষ কিন্তু ঠিক করেছিল যে আমরা কিন্তু ভাটপাড়া সহ পুরো ব্যারাকপুরে আমরা শান্তি চাই। শান্তির পক্ষে ভোট পড়েছে, পার্থ ভৌমিক জিতেছে। তিনি অঞ্চলটা দেখে নেবেন। আর যারা অশান্তি করেছে এত বছর ধরে এবং অর্জুন সিং তার নেতৃত্বে ছিলেন, সেইখানে আমরা দেখছি যে এই অশান্তি করার চেষ্টা। আবারও বলি যে ইল্লিগাল বন্ধ, আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক বন্ধ, এইটাকে সমর্থন করে বিজেপির নেতৃত্ব যারা নেবে এই বোমা গুলি বারুদ, এই আবারও পুনরায় ওইটাকে জীবিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেবে না? তো নিতেই হবে। পুলিশ পুলিশের মতো কাজ করেছে। বিজেপির ডাকে 12 ঘন্টার বাংলা বন্ধ, আর সেই বন্ধকে কেন্দ্র করে একাধিক জায়গায় অশান্তি, ধরপাকড়, একের পর এক বিজেপির হেভিওয়েট নেতারা আটক হয়েছেন। দেখাচ্ছি ছবি আপনাদেরকে। বন্ধ, অশান্তি, ধরপাকড়ের ছবিটা দেখুন। একের পর এক হেভিওয়েট নেতারা তারা আটক হয়েছেন, একের পর এক নেতারা। তার মধ্যে সজল ঘোষ রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা ছবিটা। একের পর এক নেতারা, নেত্রীরা তারা আটক। লেবুতলা পার্কে নিজের বাড়ি থেকে আটক বিজেপি নেতা সজল ঘোষ। বিজেপি নেতা সজল ঘোষকে ঘিরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সজল ঘোষের বাড়ির সামনে ধুন্ধুমার বিক্ষোভ, বাড়ি ঘিরে বিশাল পুলিশ। বাড়িতেই দীর্ঘক্ষণ আটকে থাকেন সজল ঘোষ। বাড়ির জানলা দিয়ে জানাতে থাকেন অভিযোগ। পরে পুলিশ তাকে আটক করতে এলে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা তাকে ঘিরে ধরেন। আটক করতে পুলিশকে বাধা দেন মহিলা কর্মী সমর্থকরা।
সজলের বাড়ির সামনে পৌঁছে যায় তাপস রায়। পরে পুলিশ গিয়ে আটক করে সজল ঘোষকে। কি কারণে আটক তা এখন অবধি জানায়নি পুলিশ। আমরা হাত জোর করে অনুরোধ করছি, সেটা পুলিশ দেখেছে, সেটা দেখেছে মিডিয়া, সেখানে এসে তারা গায়ে চড়ে টেনে নিয়ে যাবে, নিয়ে যেতে পারিনি, তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই, কিন্তু লড়াই শেষ হবে না, লড়াই চলবে। আমার দরজা ভেঙে নিয়ে যাক, একবার তো নিয়ে গেছে, আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালিয়ে যাই। আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে, কতক্ষণ ধরে রাখতে পারে, কত লোককে ধরতে পারে। আমি এলাকার মানুষদের কাছে হাত জোর করে আপনাদের ঘরের ছেলে সজল ঘোষ আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা ব্যারিকেড তৈরি করুন। হে জনগণ, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আপনারা ব্যারিকেড তৈরি করুন। আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি, আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এটা আমার পাশে নয়, এটা গণতন্ত্রের পাশে, এটা মানুষের পাশে। মা বোনেদের এই লড়াই লড়তে এসছে, আমার স্বার্থে নয়। যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না। রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না, ভোটার কার্ড দেখে রেপ করে না, বাবার নাম জেনে রেপ করে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করুন। ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক, কিন্তু এভাবে আমি যাব না। আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবে ব্যারিকেড করেছেন আপনাদের আমি প্রণাম জানাই, আপনারা আরো বেশি করে ব্যারিকেড করে তুলুন। সজল ঘোষের মুচিপাড়া এলাকার যে বাড়ি, সেই বাড়ি কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। সজল ঘোষ তিনি ঘরের ভেতরেই রয়েছেন, পুলিশের তরফ থেকে তাকে বারবার বাইরে বেরিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপস রায় বিজেপি নেতা, তিনিও কিন্তু এসে পৌঁছে গেছেন সজল ঘোষের বাড়িতে। তাপস দা আজকের এই যে পরিস্থিতি কি বলবেন? না, এটা আমি আশা করতে পারি না। আমি শুনে এলাম একবার এই ধরনের ঘটনা ঘটেছিল, আমরা সেটা নিন্দা করেছিলাম। আমি এখন কথা বলবো এখানে কারা আছে দেখি পুলিশের। না না, সে ঠিক আছে, প্রিজন মানে সজল ঘোষকে বেরিয়ে আসার জন্য বলছে পুলিশ। আমি বিশাল কথা বলছি, কে আছে এখানে, ওসি কে ফোনও করেছিলাম আমি, তখন ইয়ে ছিল আর কি বলে বন্ধের সমর্থনে মিছিল করছিলেন সজল ঘোষ, তাকে আটক করার চেষ্টা করে। বন্ধের সমর্থক তো থাকবেই, বন্ধ ঢাকা হয়েছে পার্টির, ও পার্টির একজন কর্মকর্তা এবং কাউন্সিলর, তো বন্ধের সমর্থনে মিছিল করবে না। পুলিশের অবশ্যই বিজেপি নেতা তিনি সজল ঘোষের বাড়িতে এসে পৌঁছেছেন, তিনি সজল ঘোষের বাড়িতে ঢুকছেন, তাকে কড়া প্রহরায় ভিতরে ঢুকিয়ে দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদি যেতে হয় আমাদের পুলিশকে যেতে হবে, আমাদের শরীরের উপর দিয়ে, আমাদের দেহের উপর দিয়ে, লাশের উপর দিয়ে পুলিশকে যেতে হবে, আমরা ঢুকতে দেব না। পুলিশ যদি ভেতরে ঢোকার চেষ্টা করে বা কোনোভাবে সজল ঘোষকে বের করে নিয়ে তাকে আটক করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলবেন। হে জনগণ, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আপনারা ব্যারিকেড তৈরি করুন। আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি, আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এটা আমার পাশে নয়, এটা গণতন্ত্রের পাশে, এটা মানুষের পাশে। মা বোনেদের এই লড়াই লড়তে এসছে, আমার স্বার্থে নয়। যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না। রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না, ভোটার কার্ড দেখে রেপ করে না, বাবার নাম জেনে রেপ করে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করুন। ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক, কিন্তু এভাবে আমি যাব না। আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবে ব্যারিকেড করেছেন আপনাদের আমি প্রণাম জানাই, আপনারা আরো বেশি করে ব্যারিকেড করে তুলুন। সজল ঘোষ বিজেপি নেতা, তার বাড়ি একদিকে যেমন ঘিরে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা, তার পাশাপাশি সজল ঘোষের বাড়ির সামনে যে দরজা রয়েছে সেই দরজা আগলে রেখেছিলেন মহিলা কর্মী সমর্থকরা, তারা স্লোগান শাউটিং করছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে 4 হাত পা ধরে মহিলা পুলিশ কর্মীরা সজল ঘোষের বাড়ির বাইরে থাকা যারা বিজেপি মহিলা কর্মীরা রয়েছেন তাদেরকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে কিন্তু পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে যারা জমায়েত করেছেন বিজেপি কর্মী সমর্থকরা সজল ঘোষের বাড়ির বাইরে জমায়েত করে যারা স্লোগান শাউটিং করছিলেন, পুলিশ বাড়ির দিকে এগোতে চাইলে তাদেরকে যখন বাধা দেয় পুলিশকে, সেই জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যারা জমায়েত করেছিলেন তাদেরকে এক এক করে আটক করা হচ্ছে। শুধুমাত্র মহিলা নয়, বেশ কিছু পুরুষ কর্মী সমর্থক তাদেরকেও কিন্তু আটক করে এর আগে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে এক এক করে বিজেপির যারা কর্মী সমর্থকরা জমায়েত করেছিলেন সজল ঘোষের বাড়ি আগলে দাঁড়িয়েছিলেন, পুলিশ যাতে কোনোভাবে সজল ঘোষের বাড়ির দিকে যেতে না পারেন সেই জন্য তারা স্লোগান শাউটিং করছিলেন। সজল ঘোষকে পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে যাচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, পুলিশের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে। এর আগেও 2014-21 সালের আগস্ট মাসেও কিন্তু ঠিক একইভাবে সজল ঘোষকে সেবার কিন্তু পুলিশ তার রীতিমতো বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল।
এবার কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সজল ঘোষকে আবার পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে আটক করে নিয়ে যাচ্ছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তার বাড়ির বাইরে মোতায়েন রয়েছে। অন্যদিকে পুলিশ তাকে একেবারে গাড়িতে তুলে এই মুহূর্তে যে গাড়ি পুলিশের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ কর্মীরা সজল ঘোষকে আটক করে। অন্যদিকে মহিলা কর্মী সমর্থক তারা কিন্তু শাউটিং করছেন। সজল ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে। দোষীদের আরজি করে দোষীদের তো ধরতে পারলো না, যারা এইটার ফেভারে দাঁড়িয়েছে তাদেরকে ধরে নিয়ে গেল যাতে আরজি করের এই আন্দোলন বন্ধ হোক আর ধামাচাপা পড়ে যাক, আর যেই মানুষরা প্রভাবশালী মানুষরা এর পেছনে আছে তারা বেঁচে যায়। আপনারা কি আইনি পদক্ষেপ নেবেন? একদম একদম নেব। আইন বলে এখনো জিনিস আছে, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি ভরসা করি। কি অভিযোগে গ্রেফতার করা হলো? পুলিশ কিছু অভিযোগ দেখাতে পারিনি, এরা কোনো অভিযোগ দেখাতে পারিনি ওরা।